কতদিন পরে আমি রাধা আর কৃষ্ণকে একসাথে দেখছি, যারা আলাদা নয়, যারা এক। আমি এই দৃশ্যকে শুধু দেখেই যেতে চাই। জানি না আবার কবে এই দৃশ্য দেখার সুখ আমাদের প্রাপ্ত হবে। কি সুন্দর, কি অলৌকিক এই দৃশ্য। কৃষ্ণ, এমন মনে হচ্ছে যেন এই রাসলীলার মাধ্যমে রাধা কৃষ্ণ এক হয়ে মহাদেবের আরাধনা করল। এটাই হলো প্রেমের পুজো রাধা। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা যখন একসাথে খুব ভালোবেসে ভগবানকে স্মরণ করে থাকে, তখন কোনো সামগ্রীর প্রয়োজন হয় না। ভগবান তাদের ভালোবাসার দ্বারাই প্রসন্ন হয়ে যায়। সত্যি বলেছেন। ভক্তি এবং সন্তুষ্টির আধারই হলো প্রেম। যদি ভগবানকে ভালোবেসে শুদ্ধ মনে স্মরণ করা হয়, তাহলে তিনি অবশ্যই শুনবেন। কিন্তু ভোলেনাথ, আমরা সবাই মিলে মহাশিবরাত্রির জন্য মহাদেবের প্রিয় সামগ্রী একত্রিত করেছি। আসুন আমরা তা ওনাকে অর্পণ করে মহাদেবের পুজো শুরু করি। শ্রীকৃষ্ণ, যে কাজ সম্পন্ন করার জন্য আমি পৃথিবীতে এসেছি, এবার তা পূর্ণ করার সময় এসে গেছে। এবার সমস্ত সংসারকে মহাশিবরাত্রির এই পরবের সার এবং মাহাত্ম্য বোঝাতে হবে। সংসারকে এই মহান তথ্য জানানোর এই কাজে কোনোভাবে যোগদান করতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব মহাদেব। আপনি বলুন আমায় কি করতে হবে। কিন্তু এই কাজ প্রেমের দেবী রাধাকে ছাড়া পূর্ণ হবে না শ্রীকৃষ্ণ। দয়া করে ওনাকে আহ্বান করুন। অবশ্যই মহাদেব, ওনার দেখা পাওয়ার জন্য আমি অত্যন্ত উৎসুক। ওনার সাথে দেখা করা আমারও ইচ্ছে। দেবী রাধা, কৃষ্ণ, আবার আপনার দর্শন পেয়ে অত্যন্ত আনন্দিত আমি। আমিও। মিলনের এই কিছু মুহূর্ত আমাদের এই অনন্ত বিরহে আমাদের অত্যন্ত প্রশান্তি দেয় রাধা।
আপনি খুব পবিত্র তিথিতে আমায় স্মরণ করেছেন। এই রূপে আমি মহাদেবের আরাধনা করার সুযোগ পেতে চলেছি। দেবী রাধা, এটা আপনার জন্য নয়, বরং এটা আমার সৌভাগ্যের ব্যাপার। দেবী রাধা, তাহলে এবার কি আমরা পুজো শুরু করতে পারি? এখনই নয়, এখানে আরো একজন মানুষের আসা বাকি আছে। রুক্মিণী, যার প্রেমের প্রকৃত অর্থ বোঝা দরকার। নিজের অস্তিত্বের বাস্তবিকতা বোঝা ওর বাকি আছে। যেমন মনুষ্যরূপী রাধাও নিজের অস্তিত্ব সম্পর্কে জানতো না, সেইরকম রুক্মিণীও নিজের অস্তিত্বের ব্যাপারে অনভিজ্ঞ। সত্যি তো এটাই যে রুক্মিণীও আমারই রূপ, অর্থাৎ প্রেমের দেবী, নারায়ণের লক্ষ্মীর রূপ। আমার ইচ্ছে যে আজকের এই পুজো যেন ব্রহ্মাণ্ডের সব থেকে বড় পুজো হয়, যাতে আমার রুক্মিণী রূপই অংশ নেবে। যদি কৃষ্ণের জন্য রাধা আমার প্রেম রূপ হয়ে থাকে, তাহলে রুক্মিণী আমার স্ত্রী রূপ। আপনার ইচ্ছেই আমার জন্য আদেশ। আমি নিজে গিয়ে দেবী রুক্মিণীকে নিয়ে আসছি। এবার রুক্মিণীর লক্ষ্মীর রূপ সার্থক করার সময় চলে এসছে। অনেক সময় মানুষ এই কথায় দুঃখ পান যে কেন বারবার তার ক্ষমতার ওপরে সন্দেহ প্রকাশ করা হয়, কেন বারবার তাকে পরীক্ষা দিতে হয়, কেন জিজ্ঞেস করে এটাই কি আমার ভাগ্য যে একাধিকবার আমার ক্ষমতা আমাকে প্রমাণ করতে হবে? মানুষ মনে করে এ হলো দুর্ভাগ্য। আমি মনে করি এ হলো সৌভাগ্য। কিভাবে? সন্দেহ কার ওপরে করা হয়? সোনার বিশুদ্ধতাকে নিয়ে, লোহাকে নিয়ে নয়। বিশুদ্ধতার নিরিখে বারবার তাকে পরীক্ষা করা হয়, তামাকে করা হয় না। রত্নকারের আঘাত হীরেকে সহ্য করতে হয়, কোনো কাঁকরকে নয়। সেই জন্য নিজের ভাবনাকে ধন্যাত্মক করে তুলুন। জীবনে যত পরীক্ষায় আসুক না কেন, হাসি মুখে তার সম্মুখীন হন, তাতে উতলা হবেন না। আর তারপর দেখবেন আপনার অন্তরের এই রত্ন আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নারায়ণের এই পবিত্র মন্ত্র শিব থেকে শুরু হয়ে শিবেই শেষ কেন হয়? এই মন্ত্র উচ্চারণ করাও হলো পাপের সমান। Krishna 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 Krishna